পৃথিবীতে যেমনভাবে কোনো কুরূপ লোক নেই, কোনো লোক কুরূপ নয় যেমন, ঠিক তেমনি মেধাহীন লোক পৃথিবীতে অসম্ভব নেই, হতে পারে। যে বিভাগের শিক্ষকের এমন জীবন দর্শন, সে বিভাগের প্রশ্ন এমন হবে তা অনুমানযোগ্যই। প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে ঈশ্বরকে কোন প্রশ্ন ছুঁড়ে দিতেন, জানতে চাওয়া হচ্ছে ছোটবেলার খামখেয়ালিপনার কথা কিংবা ঘরহারা পাখিদের দুঃখ দুর্দশার কথা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক এই জায়গাটিতেই হাত রাখে। প্রথাগত সিলেবাস বা পুঁথিগত বিদ্যার বাইরে তারা এমন কিছু প্রশ্ন করে যা কেবল মেধার পরীক্ষা নেয় না, বরং পরখ করে ছেঁকে তুলে আনে মননশীলতা। তারা জানতে চায় আপনার হৃদয়ের অলিগলির কথা, আপনার ভাবনা আর স্বপ্নের কথা। ও এটা বুঝতে পারবে না, ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না। মেধা নেই, এই কথাটাই। বিশ্বায়নের এই অস্থির সময়ে সিনেমার পর্দা কিংবা বইয়ের পাতা হয়ে ওঠে আমাদের আশ্রয়। সেখানে কোনো শক্তিশালী নারী চরিত্রের সাহসে মুগ্ধ হওয়া কিংবা পথের পাঁচালীর দুর্গার সঙ্গে কাল্পনিক ট্রেন সফরে বেরিয়ে পড়া, উত্তম বনাম সৌমিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কিংবা কল্পনায় বসিয়ে দেওয়া সাহিত্য আড্ডা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অভিনব প্রশ্নপত্রের প্রতিটি বিষয়ই এক একটি শিল্পকর্ম। এর আগেও আরও কয়েকবার সারা জাগানো প্রশ্নপত্রের মাধ্যমে যাদবপুর বারবার প্রমাণ করেছে তারা কেবল বিশ্ববিদ্যালয় নয়, তারা মুক্তচিন্তা চর্চার এক অনন্য মঞ্চ। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যাপীঠ তার ঐতিহ্যের পাশাপাশি সৃজনশীলতার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।